খুশি না বেজার? কারা কারা খুশি দিলে হাত আমার আল্লাহ দেখান। আল্লাহ কবুল করুন। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজির, আমি অসুস্থ মানুষ, অল্প সময় কথা বলবো, বেশি লম্বা আলোচনা করতে পারবো না। বুকে কাশ জমা হয়ে ঠান্ডা লেগে গেছে, কথা বলতে খুব কষ্ট হয়। ওয়াদা রক্ষা করার জন্য আজকে মাহফিলে উপস্থিত হয়েছি। গভীর মনোযোগ লক্ষ্য করে আমি পবিত্র কালামে পাক থেকে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকে কিছু আলোচনা করব। দেখেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 2,24,000 পয়গাম্বর, মতান্তরে 1,24,000 নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। সর্বশেষ আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। আপনি আমার নবীকে আল্লাহ পাক পাঠাইছেন সকলের শেষে, কিন্তু নবীজির শান, মান, ইজ্জত, সম্মান আল্লাহ পাক বাড়াইছেন সকলের মধ্যে। কেন বলুন, ঠিক কিনা? আরো জোরে কর। আল্লাহ পাক আমার নবীকে এই পৃথিবীর জমিনে পাঠাইয়া ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, এই পৃথিবীর জমিনে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী হলেন এই পৃথিবীবাসীর জন্য রহমত, আর আমার সেই রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীকে অনুসরণ, অনুকরণ, ইতাআত করে ভালোবাসে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার, যারা আপনাকে ইতাআত করবে, ভালোবাসবে, মহব্বত করবে, আমি আল্লাহ পাক তাদেরকে 2টা পুরস্কার দিব। কয়টা? 2টা। সবাই বলেন 2টা। নবীজিকে যারা অনুসরণ করবে, ইতাআত করবে, ভালোবাসবে, মহব্বত করবে, তাদেরকে আল্লাহ পাক 2টা পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দেব। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ পাক যদি আপনি আমারে ভালোবাসেন, আল্লাহ পাক যদি আপনি আমার জিন্দেগি तमाम গুনাহ মাফ করে দেন, এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীতে আর কিছু আছে? বলেন, আর কিছু আছে? আমরা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই কি চাই না? কারা কারা চান? সবাই চান তো? আল্লাহ পাকের ভালোবাসা পাইতে গেলে 1 নম্বর কাজ হলো আমার নবীকে অনুসরণ, অনুকরণ, ইতাআত করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। নবীজিকে কিভাবে ভালোবাসবেন, কিভাবে মহব্বত করবেন, কিভাবে অনুসরণ, অনুকরণ, ইতাআত করবেন, বোঝার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? আমার নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, উম্মতেরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জান, মাল, বিবি, বাচ্চা, ধন, সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসবো না, মহব্বত করবো না,
ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার খাঁটি উম্মত হতে পারবে না। তো নবীজিকে খাঁটি উম্মত হতে গেলে আপনি আমি নবীজিকে আমাদের জান মাল বিবি বাচ্চা এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত আর ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেইভাবে সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসছেন ওইভাবে আপনি আমি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে ভালোবাসবেন? সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য জান দিতেন, মাল দিতেন। কথা বলেন ঠিক কিনা? দিতেন কি দিতেন না? আমার ভাইয়া আমার বন্ধুরা, আপনাদেরকে আমি যে কথাটা বুঝাইতে চেয়েছিলাম, আমি যে কথাটা আপনাদেরকে আলোচনার মধ্যে বুঝাইতে চাচ্ছি সেটা হলো এই পৃথিবীর জমিনে কেউ যদি কাউকে ভালোবাসতে চায় তাহলে সেই ভালোবাসাটা সর্বপ্রথম হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কথা বলে ঠিক না? আর যদি আপনি নবীর ভালোবাসা পেয়ে যান, নবীর মহব্বত আপনার হৃদয়ের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে আপনি আল্লাহ পাকের খাস একজন বান্দায় পরিণত হয়ে যাবেন। আমরা নবীদের খাঁটি উম্মত হতে চাই তো। বর্তমান সমাজে দেখবেন আশিকে রাসূলের অভাব নাই। কত তাদের আশিকে রাসূল আছে হিসাব করলে শেষ করা যাবে না। কথা বলতে কি না? আমার ভাইয়া তো বেশ ধরে চুরোট ধরে বাঁধ ধরে আশিকে রাসূল পাওয়া যায় না। আশিকে রাসূল হইতে গেলে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ অনুযায়ী আপনি আমার জিন্দেগিটাকে গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আজকের মাহফিলে এত অল্প লোক, আমরা তো হাজার হাজার মানুষের সামনে কথা বলছি। আজকে আমার মনটা বেশি ভালো না, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। অন্যদিকে মনটা খুবই দুর্বল, অস্থির অস্থির লাগতেছে, কেমন কেমন লাগতেছে। আপনারা জানেন আজকে বাংলাদেশে একজন জুলাই যোদ্ধা বিপ্লবের জানাজার নামাজ সম্পূর্ণ হয়েছে। জানেন কি জানেন না? আল্লাহু আকবার। আমরা তার জন্য দোয়া করি, উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন তাকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন। সকলে বলেন আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। আমার ভাইয়েরা, সেই জন্য মনটা ভালো না। আমি এখান থেকে চলে যাওয়ার আগে আপনাদেরকে আজকে কিছু ওসিয়ত করে যাব, কিছু আমল দিয়ে যাব। এতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? বেশি লোকের দরকার নাই। আপনারা যারা আছেন, আপনারা যদি আজকের মাহফিল থেকে কিছু আমল করে, উলামায়ে কেরামরা বয়ান করেছেন, এই বয়ান থেকে যদি কিছু জিনিস বাড়িতে নিয়ে যাইতে পারেন আর এর উপরে আমল করতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ পাক আপনি আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য আমি আজকের মাহফিলে বয়ান করবো না, শুধু আপনাদেরকে একটা আমল দিয়ে যাব। এই আমলটা হলো ইস্তেগফারের আমল। কিসের আমল? তাওবার আমল। বলেন কিসের আমল? তাওবার আমল। আপনারা বেশি বেশি করে সবসময় তাওবা করবেন। কিভাবে তাওবা করবেন? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই কথাটা জবানের মধ্যে সবসময় লাগিয়ে রাখবেন। যদি কেউ এতটুকু পারে না, কিতাবের মধ্যে এসেছে শুধু এতটুকু বললেই চলবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতটুকু যদি কেউ পড়তে পারে, কিতাবের মধ্যে এসেছে এই আস্তাগফিরুল্লাহ যদি কেউ তার জবানের মধ্যে সবসময় সর্বাবস্থায় জারি রাখতে পারে, আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা? 3টা। বলেন ভাই কয়টা? 3টা পুরস্কার দিবেন। এই আস্তাগফিরুল্লাহর আমল করলে
আল্লাহ পাক তিনটা পুরস্কার দিবেন। কয়টা? তিনটা পুরস্কার। এর মধ্যে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক এই ইস্তিগফারকারী, এই আস্তাগফিরুল্লাহ পড়নেওয়ালাকে গুনাহ মুক্ত একটা জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। গুনাহ মুক্ত একটা জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আমরা যেই রিজিকের পেরেশানি করি, যেই রিজিকের জন্য আমরা মাথার গন্ধে পায়ে ফেলে দিই, যেই রিজিকের জন্য আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, যেই রিজিকের জন্য সবসময় পেরেশানি করি, এই ইস্তেগফারের আমলের বদৌলতে, এই আস্তাগফিরুল্লাহর আমলের বদৌলতে আল্লাহ পাক রিজিকের পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আর ওই আওয়াজ দিয়ে করুন না সুবহানাল্লাহ। তিন নাম্বার, এই আস্তাগফিরুল্লাহ যে বেশি বেশি করে পড়বে, আল্লাহ পাক এই আস্তাগফিরুল্লাহর আমলের বদৌলতে তাকে এক পর্যায়ে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা কি? মানে তাওবা কবুলকারী তারা বানিয়ে দিবেন। সে যখনই আল্লাহর কাছে কোনো নেক বাসনা করবে, কোনো নেক আশা করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার নেক, মনের নেক বাসনা পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই আমলটা আপনি আমার করার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আছে। তো ইস্তেগফার করলে, তাওবা করলে তিনটা লাভ। এক নাম্বার, আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করবেন। দুই নাম্বার, আল্লাহ পাক রিজিকের পেরেশানি দূর করে দিবেন। তিন নাম্বার, আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন, দোয়া কবুলকারী বানিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তো এই আমলটা আমরা সবসময় করব, তবে এই আমলের সাথে সত্য হইল 5 ওয়াক্ত নামাজ সাথে থাকা লাগবে। করলে এটা কাজে লাগবে না, নামাজ পড়তে হবে। তো দেখেন, এই আস্তাগফিরুল্লাহ যে দোয়া কবুলের একটা মাধ্যম হয়, এর একটা বাস্তব ঘটনা বলবো আপনাদের সামনে। আপনাদের কষ্ট হইতেছে? একজন ইমাম ছিলেন, ওনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি বহুত বড় একজন ফকিহ ছিলেন। উনি সফর করে বেড়াতেন। তুমি আর কি চাইবা বলো? বলে, ও মুসাফির, আমি কোনো কিছুই চাইব না, যদি সুযোগ পাইব আমি তার বুকের সাথে বুক মিলাইয়া লিঙ্গন করব। যেই মাত্র এই কথা বলেছেন, এমনিতেই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল এভাবে দুইটা হাত বাড়ায় লাগতেছে, এই পাগলা, এ পাগল রুটিওয়ালা, আর 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 আমার বুকে আর আমি হইলাম জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। যেই মাত্র পরিচয় দিছে, এমনি এই পাগলা রুটিওয়ালা দৌড়ে আইসা আহমদ ইবনে হাম্বলে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরে সুমা দিতেছে আর বলতেছে, ও জামানার ইমাম, আপনি এখানে আসলেন কি করে? কে আপনাকে নিয়ে আসলো রাতের অন্ধকারে? আপনি তো এখানে আসার কথা নয়। জামানার ইমাম চোখের পানি ছেড়ে দিই, কান্দে আর বলে, এদের রুটিওয়ালা, তোর এই ইস্তেগফারের আমল, তোর এই তাওবার আমলটা আমার মালিকের কাছে এত পছন্দ হয়েছে, তুই চাইছ জামানার ইমামকে দেখবি, এজন্য আমি তো তোর কাছে আসতে চাই না, আমি তো মসজিদে থাকতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ পাক মসজিদওয়ালার মাধ্যমে আমার রাতের অন্ধকারে বাইরে কইরা তোর কাছে পাঠাইয়া আল্লাহ পাক তোর মনের এক বাসনারে পুরো করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই ওয়াকিয়া, এই ঘটনা আপনাদের সামনে বলার উদ্দেশ্য সাধারণ একটা রুটিওয়ালা যদি এই আস্তাগফিরুল্লাহ আমল করে আল্লাহকে রাজি কইরা রাতের অন্ধকারে যদি মালিক জামানার ইমামকে তার কাছে পাঠাইয়া দেয়, বলেন এই
ইস্তেগফারের আমল, এই তাওবার আমলটা যদি আপনি আমি করি, আল্লাহ পাক আপনি আমাদের দয়া কইরা, মায়া কইরা, মহব্বত কইরা আপনি আমাদের মাফ করতে পারে কি পারে না? আল্লাহ পাক আমাদের রিজিক দূর করতে পারেন কি পারে না? আল্লাহ পাক আমাদেরকে দোয়া কবুলকারী বানাইতে পারেন কি পারেন না? পারেন। এজন্য তবে শর্ত হইল 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকা মতো চইলা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আমল করতে পারো। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনি আমাদের সবাইকে যে 3টা পুরস্কারের কথা বললাম, এই 3টা পুরস্কার আল্লাহ পাক আপনি আমাদের দান করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আসুন আজকের মাহফিল থেকে আমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস নিয়তে একটা তাওবা করব। পারবেন ইনশাআল্লাহ? খালিস নিয়তে একটা তাওবা করব। যেমন একটা তাওবা, যে তাওবা হবে তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা কি? এমন একটা তাওবা যে খালিস নিয়তে, খালিস নিয়তে, ইখলাসিয়ত নিয়ে যেই তাওবা করা হয়, সেই তাওবাকে বলে তাওবাতুন নাসুহা। মানে আল্লাহ পাকের সাথে এমন একটা অঙ্গীকার করা যে আল্লাহ, আমি অতীতে যত অন্যায় করছি, যত অপরাধ করেছি, জানা অজানা, সগীরা কবিরা, শিরক বিদআত, সমস্ত গুনাহের উপরে লজ্জিত হইয়া তুমি মালিকের কাছে মাফ চাই। আল্লাহ পাক তুমি মেহেরবানি করে বলে মাফ করে দাও। এইভাবে যদি আজকে একটা ওয়াদা কইরা এই ময়দান থেকে এভাবে যদি তাওবা করে আল্লাহকে সাক্ষী রেখে যদি এভাবে তাওবা করে বাড়িতে যেতে পারে, তাহলে আমার বিশ্বাস আল্লাহ পাক আপনি আমাদের সবাইকে এই ময়দান থেকে নিষ্পাপ বানায় বাড়িতে নিয়ে যাবেন। এরকম একটা তাওবা করতে পারবেন ইনশাআল্লাহ? ভাই, আমরা তাওবা করা আমাদের জরুরি, এই মুহূর্তে তাওবা করা জরুরি। কারণ এই পৃথিবীর জমিনে আমরা কয়দিন বাঁচবো জানি না, কে কখন কোথায় মারা যায় আমাদের কারো জানা নাই, না জানা আছে ভাই? হ্যাঁ, প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। কোন দিন জানি আমরা এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। এজন্য আমাদের আসল ঠিকানা হলো কবর। এই কবরে যাওয়ার আগে আগে আল্লাহ পাক আমাদেরকে যেন নিষ্পাপ বানায় দিয়ে দেয়। এই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদেরকে প্রকৃত মুমিন বানায় দেয়। এজন্য আসুন আজকের মাহফিল থেকে আমরা তাওবা করব। তাওবা করার আগে আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সেই বিষয়ে আলোচনা করি নাই, কিন্তু একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা তোমাদের জান, মাল, বিবি, বাচ্চা, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এজন্য ভাই, এই যে মাখরাজুল কোরআন মডেল মাদ্রাসা, এটা হলো নবীর বাগান। এটা কার বাগান বলেন? মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো নবীর বাগান। এই বাগানের সাথে যাদের সম্পর্ক থাকবে, এই বাগানের সাথে যাদের সুসম্পর্ক থাকবে, আল্লাহ পাক তাদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে অবশ্যই অবশ্যই নবীর শাফায়াত কবুল করবেন, তাদেরকে মাফ করে দিবেন। আমার নবী আপনাদেরকে শাফায়াত করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি অসুস্থ মানুষ, আপনারা বুঝতেই পারতেছেন, একটু টান দিলেই কাশি উঠে যায়, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি অসুস্থ মানুষ, মুসাফির মানুষ, আমি অনেক কষ্ট করে আসি। শুধু ময়মনসিংহ থেকে বিকাল 2টা বাজে রওনা দিয়া এখানে আসছি 9টায়। তো ভাই, এখান থেকে আবার বাড়িতে যাইতে বলেছে অভিজ্ঞতা। তো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। রমজানের একদিন আগ পর্যন্ত এভাবে চলবে। আপনাদের এলাকার সন্তান জুনায়েদ ভাই, ওনার মহব্বতে উনি বারবার ফোন দিতেছে,
আমি বলছি ভাই না আসলে কি হয় না, বলে ওরা আমাকে মেরে ফেলবে। তো আপনাদের এলাকায় আসছি আলহামদুলিল্লাহ শুধু দোয়া নেওয়ার জন্য। ওলামায়ে কেরামরা বসা আমার পাশে, আমিও দোয়া করবো, ওলামায়ে কেরামরাও আপনাদের জন্য দোয়া করবেন। আমি চাই এই মুহূর্তে দোয়া কবুলের সময়, দোয়ার আগে যদি কেউ দান সৎকার করে, দান সৎকার করলে পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আর দান সৎকার করলে পরে নবী বলেন আর সৎকাতু তারুল মালা, সৎকার করলে পরে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে। এজন্য আমি বলবো, অনেকের আব্বা নাই আম্মা নাই দুনিয়াতে, অনেকের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে। যাদের আব্বা আম্মা নাই তাদের রুহি মাগফিরাত কামনা, আর যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে তাদের দীর্ঘ নেক হায়াতের জন্য। অনেকে চাকরি করে, চাকরির মধ্যে বরকতের জন্য, কৃষক আছেন কৃষিক্ষেত্রের মধ্যে বরকতের জন্য, ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য, ছেলে মেয়ের দীর্ঘ নেক হায়াতের জন্য। কে আছেন অনেক প্রবাসী আছেন, প্রবাসীদের দীর্ঘ নেক হায়াতের জন্য, তাদের জান ও মালের হেফাজতের জন্য। এবং এখানে কি কেউ আছে যে হুজুর ইনশাআল্লাহ আমি নগদে ৫,০০০ টাকা দিলাম, ২,০০০ টাকা দিলাম, ৩,০০০ টাকা দিলাম, এমন কেউ যদি থাকেন আসেন আমার সাথে নগদ। কে দিবেন বলেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি নবীর বাগানে ৫,০০০ টাকা দিলাম, আপনি দোয়া করবেন মুসাফির মানুষ, আমি সমস্যায় আছি, আল্লাহ যেন সমাধান করবেন। আসেননি কেউ? থাকলে বলতে পারেন ইনশাআল্লাহ আমরা মোনাজাত দিব, মোনাজাত দিব। বেশি হয়ে গেল নাকি? আচ্ছা ২,০০০ টাকা করে বলেন নগদ, নগদ ২,০০০ টাকা চাই। এই ময়দান থেকে যদি কোনো ব্যক্তি থাকে হাতটা উঁচা করেন, টাকাটা বাইর করেন ইনশাআল্লাহ। কে আছেন বলেন ইনশাআল্লাহ? ২,০০০ টাকা বাকি দিতে পারবে? হুজুর বলতেছেন নগদে না থাকলে বাকি দিতে পারবে। মাশাআল্লাহ কেউ আসেননি? যেমন ইনশাআল্লাহ আমরা সুযোগ সুবিধা করে দিয়ে দিই। এমন কেউ যদি থাকেন ৫,০০০ ২,০০০ টাকা বাকি দিয়ে লেখাবেন, নগদ না থাকলে বলতে পারেন ইনশাআল্লাহ। আছেন কেউ? তাড়াতাড়ি করে দান করলে আল্লাহ মাল বাড়াইয়া দিব, রিজিকের মধ্যে বরকত দিবে, হায়াতের মধ্যে বরকত দিবেন। কে আছেন বলেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি দেব ৫০০ টাকা, ১,০০০ টাকা নগদ। যদি কেউ দিতে চান নিয়ে আসেন ইনশাআল্লাহ, আমার সাথে একটু মুসাফা করে দেন। ৫০০, ১,০০০ টাকা যারা নগদ দিবেন নিয়ে আসেন তাড়াতাড়ি। পকেটে যাদের টাকা আছে একটু হিম্মত করি, নবীর বাগানে এই ৫০০, ১,০০০ টাকা এটা সরকার জারি হিসেবে থাকবে, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এর সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। কে আছে বলেন ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ। নাম কি বাবা? ফরহাদ। আল্লাহ তুমি কবুল করো, রিজিকের মধ্যে বরকত দান করো, জিন্দা মুর্দা তামামের মাফ করো, ছেলেকে আলেম হিসেবে কবুল করো। সকলে চিল্লায় বলেন আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলেন? ৫০০ টাকা ধ্যান ভাই, ৫০০ টাকা নগদ, নগদ ৫০০ টাকা কে দিবে বলেন? একটা লোক হিম্মত করেন, আরেকজন লোক নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ। নাম কি? সভাপতি শহীদ নাম্বার ৬, নগদ ৫০০ টাকা। আল্লাহ তুমি কবুল করো, রিজিকের মধ্যে বরকত দান করো, জিন্দা মুর্দা তামামের মাফ করো। সকলে চিল্লায় বলেন আমিন। আর কে আছেন ৫০০ টাকা? মনে করেন যে আল্লাহ নবীর বাগানে ৫০০ টাকা তো আমাদের এমনি বললে অনেক টাকা চলে যায়, চায়ের দোকানে বসলে অনেক টাকা চলে যায়, বন্ধু বান্ধব নিয়ে অনেক টাকা চলে যায়। মনে করলেন যে আপনার একদিনে ঘোরাঘুরির টাকা দিয়ে দিলেন, চা নাস্তার টাকা নবীর বাগানে দিয়ে দিলেন। বিশ্বাস করেন এই টাকাটা কাল কিয়ামতের কঠিন সামনে আপনার জন্য নাজাত থেকে উসিলা হয়ে যাবে। হ্যাঁ, আমরা অনেকে অনেক বিপদে আছি, দীর্ঘ নেক হায়াতের জন্য বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজত করে নিয়ে গেছে।
দেন 500 টাকা, আরো কয়েকজন দেন, ইনশাল্লাহ ওনাদের তবে যারা বাইরে আছে ভিতরে আসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, ওনাদের তবে ইনশাল্লাহ। আর কেউ আছেন তাকে বলতে পারেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নগদ অথবা বাকিতে, নগদ অথবা বাকিতে, বাকিতে 5টা লোক বলেন না, 1000 টাকা করে, 1000 টাকা করে 5 জন লোক বলেন, বাকিতে দিয়ে দেবেন। আর নগদে যারা নিতে চান নিয়ে আসেন। একটা লোক হাত তুলেন তো 1 নম্বরে, কি নাম? মুরব্বীর নাম কি? আল্লাহ